নমস্কার বন্ধুরা, আমি অশোকা বসু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি কোথায় এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো আমি গুরুজির বাড়িতে এসেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছি আমি। দেখো, তো তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, একটু আশ্রমে এসেছি আমি, শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রমে আমি এখানে এসেছি। তো চলো এই আশ্রমে কী কী জিনিস আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর গুরুজির সাথে একটু দেখাও করা হবে, ঠাকুরকে একটু দর্শনও করা হবে। তো চলে এলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করব দেখে চলে এসেছি। বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে মানকচু গাছ, হয়তো কী গাছ এটা তোমরা জানিও, এটা কি কচু গাছ কেমন। আর দেখো মানকচুগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু, একটু কিন্তু গলা ধরে না বন্ধুরা, খেতে খুব দারুণ হয়। আর আশ্রমের যে জিনিসই হোক না কেন সবই ঠাকুরের সেবাতে আগে লাগে। এই আশ্রমে অনেক বড় অনুষ্ঠান হয় যখন, তখন এই আশ্রমের যে জিনিসগুলো যতটা পারে ওরা যেগুলো চাষ করেছে না ওগুলোই সেবা দেওয়া হয়। তো দেখো মানকচুটা কত বড়, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা তুলে ধরতে পারলাম তোমাদের সামনে। তো আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার পাশে থাকার জন্য। তো দেখো তুলসী গাছের চারাও কিন্তু অনেক হয়েছে, অনেক। দেখো এখন কিন্তু তুলসী গাছের চারা দেখবে কিন্তু অনেক বাড়িতে দেখা যায় না। তো দেখো সত্যি কথা বলতে এই গুরুজির আশ্রমে কোনো এমন সময় নেই যে তুলসীর চারা দেখা যায় না, সব সময় তুলসীর চারা এখানটায় হয়। সত্যি খুব একটা অবাক কাণ্ড, তাই না? আর দেখো এই যে পেঁপে গাছ দেখছো, এগুলোও তাই, যখন ঠাকুরকে সেবা দেওয়া হয় এখান থেকেই নিয়ে ঠাকুরকে সেবায় লাগানো হয় বা ঠাকুরের পুজোতে দেওয়া হয়। তো দেখো মানে একটু একটু করে সবাই ফসল ফলিয়েছে এই জায়গাটাতে। আর এই আশ্রমে যে জিনিসগুলোই হয় না কেন আগে ঠাকুরের সেবা দেওয়া হয়। তা খুবই ভালো লাগছে এখানটায় এসে। তো চলো পুরোটা এবার তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি ভেতরে ঢোকা থেকে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী, আমি কোন আশ্রমে এলাম, কি করতে এলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি প্রবেশ করলাম, ভেতরে চলে এসেছি। দেখো আশ্রমটা কিন্তু অনেক বড়, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম। আমি বললাম যাই, গুরুজির সাথে অনেকদিন দেখা হয়নি, একটু দেখাও করে আসি, ভালোও লাগবে। আর সত্যি বলতে এই আশ্রমটায় এলে না মনটা অনেক সুন্দর লাগে, আর খুব ভালো লাগে এই আশ্রমটায় এলে। মনে কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না, মনে একটা সত্যিই শান্তি পাওয়া যায় এখানটায় এলে। আর দেখো এই গুরুজির যে আশ্রমটায় আমি এসেছি না, এই যে লেবু গাছগুলো দেখছো না, এই গাছগুলোতে সবসময় লেবু থাকে, কখনো দেখি না যে গাছে লেবু নেই। আমি যখনই আসি না কেন মানে লেবু অনেক, মানে দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, অজস্র লেবু এই গাছগুলোতে। আর এই যে লেবুগুলো দেখছো আমার বাগানের যে জিনিস, এই আশ্রমে যে জিনিসগুলো আছে না সবই গোবিন্দ সেবাতে দেওয়া হয়। তো সত্যি খুব ভালো লাগছে, মানে এত লেবু এত লেবু তোমাদেরকে কি বলবো বন্ধুরা। যদি সামনে থাকো না মনে হবে কি মানে লেবুর একটা ছবি তুলে নিই, এত সুন্দর লাগছে। কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, তো দেখো বন্ধুরা আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর একটু শেয়ার করে দিও, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর গলার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার জ্বর, আমার শরীরটা ভালো নেই, তাই জন্য গলার ভয়েসটা আমি সেভাবে দিতে পারছি না। তাও চেষ্টা করলাম ভিডিওটা ছাড়ার জন্য, ভয়েসটা দেওয়ার, জানি না কতটা ভালো হয়েছে, চেষ্টা করেছি। তো দেখো নিচে হলুদ গাছগুলোও রয়েছে। এই দেখো এই পাশে হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। তা তোমরা দেখতেই পাচ্ছ গন্ধরাজ লেবু দেখেছো, এই যে একটা ছোট্ট এটা, কিন্তু ওপাশে যেগুলো রয়েছে সবই বড় বড় লেবু হয়। এই গাছটাতে অনেক বড় লেবু হয় গন্ধরাজ লেবুগুলো। গন্ধরাজ লেবু কিন্তু খেতে খুব সুস্বাদু, সেন্টটা এত সুন্দর না, খুব ভালো লাগে। তো দেখো ওই যে বাঁশের যে মইটা ওই পাশেও দেখো একটা লেবু, দেখো এখানেও একটা লেবু ঝুলছে, মানে পাতার পাশ দিয়ে লেবুগুলো ঝুলে রয়েছে। তো যাই হোক মন্দিরের চারপাশে তোমার সাথে একটু শেয়ার করে নিই, যখন এলামই তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিই। দেখো এটা হচ্ছে পিঙ্ক রঙের পদ্ম ফুল, যেটা দেখো খুব সুন্দর লাগছে, তাই না? আর দেখো পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ভাব আর একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে রয়েছে, যাই হোক খুব সুন্দর লাগছে। এই দেখো এখানেও একটা বড় মানকচু, তোমাদেরকে আগেই দেখালাম মানকচুর গাছগুলো, তাই না? তো দেখো আবার এখানটায় একটা হয়েছে। তো এইটা কিন্তু খুবই, এগুলো সবই যখন আশ্রমে একটা অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান হয়, হাজারে হাজারে লোক এখানে আসে, তখন এই সব যে পাশে যে এইসব জিনিসগুলো রয়েছে না সবই এখান থেকে নিয়ে ঠাকুরকে সেবায় দেওয়া হয়। আর ভক্তরাও সবাই প্রসাদ গ্রহণ করে এখানে এসে সবাই। তো
দেখো মন্দিরের চারপাশে যেসব গাছগুলো লাগানো হয়েছে সেগুলো তোমার সাথে একটু শেয়ার করে নিই। দেখো কুমড়ো গাছ আছে, চাল কুমড়ো গাছ আছে, ডাঁটা গাছ আছে, সবই আছে, কম বেশি একটু একটু করে ওরা চাষ করেছে এখানটায়। এখানে ভক্তরাই করে, মানে গুরুজির যে শিষ্যরা আছে তারাই করে এখানটায়। দেখো বাইরের সাইডটায় কল রয়েছে এই সাইডটাতে। আর দেখো এই দিকটাও মানে অনেকটা জায়গা রয়েছে। আর দেখো ডাঁটা গাছগুলো কিন্তু অনেক বীজ হয়ে গেছে, এই বীজগুলো কিন্তু আবার শুকিয়ে কিন্তু পড়ে যাবে, আপনা আপনি কিন্তু এখান থেকে ডাঁটা গাছ আবার তৈরি হবে। ওই দেখো ওই পাশে ওল গাছ দেখতে পেয়েছো, ওল গাছগুলো কিন্তু অনেক বড়, এই ওলগুলোও কিন্তু তখন ঠাকুরের সেবাতে দেওয়া হবে। তো যাই হোক, আর দেখো পাশের যে ঘরটা ওতে কাঠ থাকে, ওই যখন এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে তো উনুনে রান্না হয়, তখন এই কাঠগুলো ব্যবহার করা হয়। আর এই রুমটায় গুরুজি বিশ্রাম করে বা কেউ আসলে তাদেরকে দেখে এই রুমটাতে। আর এই রুমটাতে রাখা রয়েছে দেখো রান্নার বাসনপত্র, সবই এই রুমটার মধ্যেই থাকে। এখানে বিশাল বড় অনুষ্ঠান হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, যখন অনুষ্ঠানটা হবে তোমাদেরকে এবার আমি দেখাবো। দেখবে তোমরা এখানে এমন একটা আশ্রম, এটা সত্যি প্রসাদ মনে হবে কি অমৃত, এত ভালো লাগে, যেরকম সুস্বাদু সেরকম টেস্টি হয়। আর তোমরা তো জানো ঠাকুরের প্রসাদ মানে একদম অমৃত। দেখে বাড়িতে রান্না করবে এই স্বাদটা কিন্তু আসে না, কিন্তু ঠাকুরের প্রসাদ যারা মানে অন্ন হোক যাই হোক যেটাই হোক মানে রান্না করে না, একটা টেস্টি হয় আলাদা, আর খুব সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো আশ্রমটা কিন্তু বিশাল বড় আশ্রম। দেখো খুব বড়, দেখো গুরুজির ধুতি সব মেলা রয়েছে, সকাল সকাল স্নান টান করে ওরা পুজো টুজো দিয়ে নেয়। তো যাই হোক মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আসলে তো আগে নিচেই বসে পড়ি, আমাকে বকা দেয় এই কেন নিচে বসেছিস, আমি বসে পড়ি নিচেই, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে এখানে আসতে। তো দেখো মাটির উনুনও আছে এখানটায়, তারপর সিমেন্টের উনুনও বানানো রয়েছে। এবার যেহেতু অত মানুষের রান্না হয় বা প্রচুর মানে কি বলবো লাখে লাখে লোক, মানে এত মানুষ আসে এইখানটাতে অনুষ্ঠানের সময়, তো তখন কিসে রান্না করবে, গ্যাসে তো হয় না, ওভেনও থাকে, তারপরে যে এই উনুনগুলো থাকে ওই উনুন থাকে, সবেই তখন রান্না চলে, বুঝতে পেরেছো। যে দেখলে ঘরের মধ্যে যে গ্যাস ওভেনগুলো সেগুলোও রয়েছে, কাঠের উনুনের ব্যবস্থা আছে, সবই থাকে। তো যাই হোক এত মানুষের নিমন্ত্রিত থাকে যে তাদের তো রক্ষা মানে এই তো রক্ষা করতে হবে তাই না, তাই সব দিক দিয়েই সব রকম চেষ্টা করা আছে, মানে সব কিছুই করা আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তুলসী মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো তুলসী মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। এখানটায় এমন একটা, এইটা কিন্তু আগে এরকম ছিল না, এখানটায় ছিল পুরোটাই ফাঁকা। যখন ভক্তরা প্রসাদ নিতে বসতো বা বৃষ্টি বা যাই হোক বৃষ্টি হয়ে গেলে অনেক সময় কাদা হয়ে যেত, অনেকে প্রসাদ গ্রহণ করতে পারতো না, তখন গুরুজি ভাবলো ঠিক আছে এটাকে আমি বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যাই হোক এটাকে বাঁধিয়ে দিয়েছে, উপরটায় টিন দিয়ে দিয়েছে, এখন মানুষের কোনোই প্রবলেম হয় না বা কোনো সমস্যা হয় না, খেতে বসতে বা বসে থাকতে বিশ্রাম নিতে কোনো কিছুরই প্রবলেম হয় না। তো সত্যি এখানটায় খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে যখন বড় অনুষ্ঠানটা হয় তোমাদেরকে আমি দেখাবো এবার। তো চলো একটু ঠাকুরকে সেবা করে মানে ঠাকুর দর্শন হয়ে যাক এবার। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রম এটা। তো দেখো সকাল সকাল ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি যে বলেছি ছবি তুলবো, তাই গুরুজি বললো ঠিক আছে দাঁড়া আমি পর্দাটাকে একটু সরিয়ে দিই। তা সরিয়ে দিয়েছে, গেটটা খোলা যাবে না, গেটটা খুলবে যখন ঠাকুরকে ভোগ দেবে বা দুপুরে যখন ঠাকুরকে সেবা দেবে তখনই গেটটা খুলবে। তা দেখো ঠাকুরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ যত্ন করে ফ্যান চালিয়ে ওকে যত্ন করে রেখেছে, তার সত্যি খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটা সত্যি আমার আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানটায় আসি, আমার যখন মনটা খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি বা গুরুজির সাথে একটু কথা বলি, বলে চলে যাই। তা দেখো মন্দিরটা দেখলে তুমি বুঝতে পারবে আশ্রমটা কত বড় আর কত সুন্দর জায়গা আশ্রমটা, তাই না। তো ভগবান কখনোই কারোর হয় না, ভগবান সবার জন্য হয়, ভগবান সবার মনস্কামনাই পূর্ণ করে। আর সবাই সবার মতন ভগবানকে ডাকতে পারো, এটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তা আমি তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম, বাইরে থেকে অনেকটাই জুম নেওয়ার চেষ্টা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। উপরে আরও সব ঠাকুরগুলোর ছবি দেওয়া আছে, কিন্তু সেভাবে তুলতে পারছি না, মানে গেটের জন্য আটকিয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো একদিন ভিতরে, যেদিনকে আমি আসবো সেদিন তোমাদেরকে আবার আমি দেখাবো। দেখো ভেতরটা পুরোটাই মার্বেল দিয়ে একদম ঠাকুরের, আর বাইরেটা যেখানে সবাই সেবা নেয় বা বিশ্রাম করে সেই জায়গাটা পুরো হচ্ছে মানে বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে শান করে। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। তো কেমন লাগলো ভিডিওতে কমেন্টে জানিও। তো আর বেশি কথা বলবো না, এবার বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ এসেছি, গুরুজিকে প্রণাম টনাম করে আমি বেরিয়ে চলে আসছি। তো চলো বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
বাইরে বেরিয়ে এলাম আমি। পেছনের দিকটা দিয়ে আমি আসছি। তো দেখো গ্রাম্য পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। দেখো এটা কিন্তু নতুন মন্দিরটা হয়েছে, আমি এর আগে দেখিনি, নতুন মানে উদ্বোধন হচ্ছে, এখনও সেভাবে তৈরি হয়নি মন্দিরটা। এখানটায় বাবা ভোলানাথ আছে আর মা কালীর মন্দির। এটা খুবই মন্দিরটা খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগছে কালারটাও। আর বাইরে রয়েছে তুলসী মন্দিরটা। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে, যেতে যেতে যেটা রাস্তায় দেখলাম সেটা তোমাদেরকে একটু তুলে ধরলাম তোমাদের সামনে। আর ওই দেখো গাছটা দেখতে পাচ্ছ, অনেক বড় কাঁঠাল গাছ, কিন্তু গাছটার মধ্যে অজস্র কাঁঠাল, কিন্তু তোমার সাথে সেভাবে দেখাতে পারছি না, কারণ কি অন্ধকারের জন্য না বোঝা যাচ্ছে না যে গাছে কতগুলো কাঁঠাল আছে। তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না এত কাঁঠাল। কিন্তু এখন কিন্তু কাঁঠাল প্রায় শেষের মুখে, যেহেতু জামাই ষষ্ঠীও চলে গেছে, কাঁঠাল এখন শেষের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতন ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ